5,000 টাকা দিয়ে গেল, এখন কোথায় টাকাটা? মূলত এখানে আব্দুল হামিদ নামে একজন নৈশ প্রহরী এখানে একটি সরকারি প্রতিষ্ঠানের, তিনি তার অবসরজনিত কারণে এলপিসি এখানে দিয়েছিল, তার অবসরকালীন যে ভাতাগুলো সেগুলো যাতে তিনি সঠিক সময় পান। কিন্তু 5/2/2025 তারিখে এখানে তিনি তার আবেদনটি জমা দেন, কিন্তু আজ পর্যন্ত তার আবেদনটি নিষ্পত্তি করা হয়নি এবং তাকে বিভিন্ন সময় তাকে ঘোরানো হয়েছে এবং এক পর্যায়ে উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তার পক্ষে তারা একটি দেন দরবার করে যে 30,000 টাকা যদি তাদেরকে প্রদান করা হয় তাহলে তারা ইএলপিসিটা প্রদান করবে। অনেক বার্গেনিং করার পরে সেখানে 22,000 টাকায় তারা চুক্তিবদ্ধ হয় যে আমরা 22,000 টাকা দিলে কাজটা করে দিব। এর ইতিপূর্বে তারা 17,000 টাকা প্রদান করেছিল এখানে, তারপরেও তারা কাজটি করেনি। বাকি 5,000 টাকা পরিশোধ না করলে কাজটি করবে না, এভাবে তাদেরকে জানানো হয়। তো আজকে 13 তারিখে আমরা অভিযোগটি পাই। 13 তারিখে আমরা অভিযোগটি পাওয়ার পরে আমরা একটি ফাঁদ টিম গঠন করি এবং ফাঁদ টিম গঠন করার পরে আমরা আজকে এখানে ছদ্মবেশে আশেপাশে বিরাজ করছিলাম এবং যখন ওই ভুক্তভোগী যিনি 5,000 টাকা আবেদনকারী যিনি 5,000 টাকা এখানে আজকে দিয়েছে, তারপর আমাদেরকে একটি সিগন্যাল প্রদান করলে আমরা হানাতে এসে অডিটর এবং এখানে যে হিসাবরক্ষণ কর্মকর্তা আছে তাদের দুজনকেই গ্রেপ্তার করি। এখানে এসআই রয়েছেন শহীদুল্লাহ সাহেব, ওনার উপস্থিতিতে নোটগুলোর মিলিয়ে দেখানো হয়েছে এবং মিলিয়ে হুবহু মিল পাওয়া গিয়েছে নোটগুলোর সঙ্গে আমাদের ইনভেন্টরিকৃত টাকাগুলোর। তো আমরা এখন একটি এফআইআর লঞ্চ করবো দুদক সদর ঠাকুরগাঁয়ে, এরপরে আমরা তাদেরকে কোর্টে চালানোর মাধ্যমে আমাদের কমিশনের সিদ্ধান্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।